নমস্কার বন্ধুরা, বর্তমান সময়ে ডাটা এন্ট্রি অপারেটর এটি কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। কারণ বর্তমানে শিক্ষা দপ্তর থেকে শুরু করে, বিদ্যালয় থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, হসপিটাল, বন দপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়, রেলওয়ে, ব্যাংকিং সেক্টর, পোস্ট অফিস সেক্টর এবং ছোট বড় দোকান, বিশেষ করে ওষুধ দোকান, ছোট বড় যেসব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসগুলো রয়েছে, বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, বড় বড় দোকানগুলো রয়েছে, সব জায়গাতেই কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন হয়। কারণ কি জিনিসপত্রগুলো আসছে সেগুলো একটা এন্ট্রি করতে হয় এবং তার একটা দাম ফেলতে হয়, এবং তারপরে সেই জিনিসগুলো আজকে কতগুলো জিনিস বেরিয়ে গেল সেটাও আবার এন্ট্রি করে রাখতে হয়। বিভিন্ন অফিসগুলোতে, আদালতগুলোতে, বিদ্যালয়গুলোতে সবেই কিন্তু ডাটা এন্ট্রি এখন গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। তাই ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে আজকে কিন্তু কাজের সুযোগ বৃহত্তর পরিসরে রয়েছে। অনেকের পড়াশোনা ভালো লাগে না, সবাই পড়াশোনা করতে চায় না। আমি তাদের ক্ষেত্রে বলবো যে মিনিমাম কমপক্ষে অন্তত দশম অথবা দ্বাদশ শ্রেণী যদি পাশ করতে পারো খুব ভালো হয়। কারণ ডাটা এন্ট্রি অপারেটর হতে গেলে ইংরেজিটা একটু বোঝা দরকার আছে। ইংরেজি যদি সহজ করেও তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কাজটা অতি সহজ হয়ে যাবে। তাই অন্ততপক্ষে দ্বাদশ শ্রেণীটা পাশ করো। পাশ করার সঙ্গে সঙ্গে এই ডাটা এন্ট্রি অপারেটর হতে গেলে তোমাকে কি করতে হবে? বিশেষত তোমাকে টাইপিং শিখতে হবে, বাংলা এবং ইংরেজি মাধ্যমে। এই টাইপিংটা তোমাকে শিখে রাখতে হবে এবং ইংরেজি টাইপিংয়ের ক্ষেত্রে 30 থেকে 40 শব্দ প্রতি মিনিটে এই টাইপিং স্পিডটা তোমার থাকতে হবে। এই টাইপিং স্পিড যদি তোমার থাকে তাহলে তুমি বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্নভাবে কাজের সুযোগ তুমি পাবে। এই যে কী জায়গার থেকে তুমি এইগুলো করবে বা শিখবে, যেরকম 10 fastfingers.com, কিবার.com, অভ্র এবং বিজয়তে গিয়ে বাংলা টাইপ তোমাকে শিখে নিতে হবে। সব থেকে একটা বড় জায়গা রয়েছে যেরকম মাইক্রোসফট অফিস। এই ডাটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে এটা শিখে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে এমএস ওয়ার্ড রয়েছে, যেখান থেকে টাইপিং এবং ফরম্যাটিং, টেবিল তৈরি করা, এইগুলো সব ক্ষেত্রেই লাগে টেবিল তৈরি করার জন্য। এমএস এক্সেল, ডাটা এন্ট্রি, ফর্মুলা, ফিটার, শর্ট, আর এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেখানে কিন্তু আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। অনেকেই রয়েছে গবেষণা করে, বিভিন্ন কাজ করে, তথ্য জোগাড় করে, কিন্তু সেই তথ্যগুলোকে নিয়ে তার যে প্রেজেন্টেশন, অনেকে সময় দিতে পারে না বা সময়ের তার ঘাটতি থাকে। তার জন্য সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি তৈরি করে দেওয়ার জন্য যেসব ছেলেমেয়েরা একটু কম্পিউটার ভালো জানে তাদের কাছ থেকে কিন্তু তারা সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করিয়ে নেয়, এবং করিয়ে নিলে তাদের কিন্তু সেই গবেষণার কাজটি বা সেই তথ্য থেকে যে আমরা বর্ণনা বের করব, সেই বর্ণনা বের করতে ওদের কিন্তু খুব সহজ হয়। তার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আজকের দিনে আপনি এটা শিখে আপনি কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন, ফটোগ্রাফ এডিটিং করতে পারেন, এছাড়া আপনি ইমেজ আপলোড করতে পারেন, পিডিএফ টুলস, ফাইল কনভার্সন, এই জিনিসগুলো, ওয়েব রিসার্চ, কিবোর্ড শর্টকাট, এই জিনিসগুলো আপনি কিন্তু করতে পারেন। এর ফলে কী হবে, এছাড়া আপনার যেরকম গিগ তৈরি, আর বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিগ তৈরি, সেটা আপনি করতে পারেন। এছাড়া পাবলিশ, আপনার এই তথ্যগুলো দিয়ে বিভিন্ন তথ্য বিভিন্ন ক্ষেত্রে, আজকে নিউজ পেপার বলুন, বই বলুন, ই বই বলুন, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আজকে ডাটা থেকে এই যে তথ্যগুলো এন্ট্রি করেই, টেবিলে এন্ট্রি করে, এক্সেলে এন্ট্রি করেই সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন তথ্য এবং তার বিবরণ পেতে পারি। সেই বিবরণটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই কাজে, যেরকম মন্ত্রণালয়ে কাজে লাগে, সেরকম শিক্ষা দপ্তরে কাজে লাগে, সেরকম স্বাস্থ্য দপ্তর,
হসপিটাল, সর্বক্ষেত্রে কিন্তু ডাটা এন্ট্রি করে রাখতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডাটা এন্ট্রির কাজ রয়েছে। আজকে হসপিটালে কতজন ভিজিট করেছে, কতজন ওপিডিতে এসেছে, কতজনকে ডাক্তার ওষুধ দিয়েছে, সেই জিনিসগুলো তথ্য কিন্তু থেকে যায়। এই ভিজিট বা এই তথ্যগুলো সর্বদা আমরা যখন দিনের শেষে বা মাসের শেষে, সপ্তাহের শেষে বা বছরের শেষে এই তথ্যগুলো আমাদের প্রয়োজন হয়, তখন কিন্তু এক চান্সেই আমরা সেই তথ্য এবং তার বিবরণ পেয়ে থাকি। তাহলে সর্বক্ষেত্রে, কারণ বর্তমান সময়টা কিন্তু কম্পিউটারের যুগ, তাই আমি ছাত্রছাত্রীদের বলবো, যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, তাদের অন্তত পক্ষে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করবে। উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা কিন্তু এই বাংলা এবং ইংরেজি টাইপিং এটা কিন্তু শিখে নিতে হবে। আর এমএস ওয়ার্ড, এক্সেল আর প্রেজেন্টেশন এই বিষয়গুলো তোমরা যদি শিখে নাও, তাহলে কিন্তু তোমরা মিনিমাম 8 থেকে 10,000 থেকে 20,000, 25,000 টাকা পর্যন্ত তোমরা এই কর্মের সুযোগ পাবে। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা তুমি কাজ করার পর তুমি কোনো অফিসে কাজ করতে পারো, ঠিক আছে, কোনো আদালতে কাজ করতে পারো, কোনো মন্ত্রণালয়ে তুমি কাজ করতে পারো, কোনো বিদ্যালয়ে কাজ করতে পারো। আজকে বর্তমান সময়ে একটি বিদ্যালয়ে 18 ধরনের কম্পিউটারের কাজ আমাদের করতে হয়, সরকারি কাজ আমাদের করতে হয়। সেখানে সবুজ সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, মেধাশ্রী, এই ধরনের 18 ধরনের কাজ রয়েছে। তাই অনেক সময় সেখানে সেই বিদ্যালয়ে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের খুব প্রয়োজন রয়েছে। এই ডাটা চলে এলো, ডাটাকে ফেচিং করা, এই ফেচিং করে তার তথ্যটা বের করে নেওয়া, তার জন্য একটি লোকের প্রয়োজন হয়। তাই সর্বক্ষেত্রে কিন্তু এর সুযোগ রয়েছে। তাই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারটা শিখে নিতে হবে। কম্পিউটার যদি শিখে নাও এবং বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং, বিশেষ করে ইংরেজি টাইপিং যার স্পিড 30 থেকে 40 হবে, তাহলে কিন্তু তোমার দ্রুততার সঙ্গে 8 থেকে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত, 25,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু একটা জব পেয়ে যাবে। তুমি 6 ঘন্টা 5 ঘন্টা ওখানে কাজ করার পরেও তুমি একটা নিজের কম্পিউটার সেন্টার যদি খুলে ফেলতে পারো, তুমি সন্ধ্যাবেলায়, সকালবেলায় সেখানে ফর্ম ফিল আপ করতে পারো। এখন বিভিন্ন ধরনের, এখন সব কিছুই কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ। কলেজে ভর্তি হতে গেলেও অনলাইন ফর্ম ফিল আপ, আবার তুমি কোনো পরীক্ষায় বসতে গেলে তার অনলাইন ফর্ম ফিল আপ, আবার অনলাইনে তার অ্যাডমিট আসছে, অনলাইনেই তার রেজিস্ট্রেশন হচ্ছে, টাকা পেমেন্ট করতে হচ্ছে, সব কিছুই কিন্তু অনলাইন। তার জন্য যদি তুমি ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতে চাও, তাহলে কিন্তু কম্পিউটার যদি শিখে নাও আর টাইপিং যদি শিখে নাও, তাহলে কিন্তু বৃহত্তর কাজের সুযোগ রয়েছে। আমি এইটুকু বলবো, তুমি যদি কাজ ভালো করে শিখে নিতে পারো, তাহলে আশা করি তুমি বসে থাকবে না। যে কোনো জায়গায়, যে কোনো সরকারি, বেসরকারি বিভিন্ন দোকানে আজকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের খুব প্রয়োজন রয়েছে। আবার বাড়িতে যারা ভিডিও করেন, ভিডিও বানান, রিলস বানান, শর্টস বানান, ঠিক আছে, তারা কিন্তু প্রত্যেকে, যারা একটু পারে না, তারা কিন্তু দেখা যাবে ইয়ং ছেলে মেয়ে তারা রেখেছে, যারা কম্পিউটার পারে, তারা তাদের সেইগুলো এডিট করে দেয়, সেই তথ্যগুলো তাদের সেইখানে জুড়ে দেয়। তাদের জন্য তারা কিন্তু প্রত্যেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। আবার আপনার যদি টাইপিং ভালো থাকে, অনেকে লিখতে ভালোবাসে, তাহলে কি হচ্ছে, তিনি ব্রিফিং করে দিচ্ছেন, আপনি টাইপ করে দিচ্ছেন, তাহলে টাইপ করে দিচ্ছেন, সঙ্গে 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 সেটা টাইপ হয়ে যাচ্ছে, এবং উনি খুব দ্রুততার সঙ্গে একটা বই পাবলিশের জন্য পাঠিয়ে দিচ্ছেন। তাহলে এই ধরনের কাজ সর্বদাই সর্বদাই কিন্তু আপনার কাজে আসবে, এবং আপনি বসে থাকবেন না, এবং এর বৃহত্তর সুযোগ রয়েছে। তাই বলবো, পড়াশোনা ভালো লাগছে না, পড়াশোনার মন নেই, তুমি এইচএসটা পাস করো মিনিমাম, কারণ ইংরেজিটা একটু বুঝতে হবে। তারপরে তুমি এই শিক্ষাগুলো নিয়ে নাও, তুমি দেখবে তুমি বসে থাকবে না, কোনো সময়ের জন্য বসে থাকবে না। ভালো থেকো, আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ, আবার পরে দেখা হবে।